চেন্নাইয়ের যেই লাস্ট কয়েকটা সিরিজে যেরকম আমরা খেলা দেখেছি, সেখানে আসলে যে কোনো দল টস জিতে আগে ব্যাটিং করতে চাইবে, সেটাই আমরা দেখে এসেছি। এবং চেন্নাইয়ের যে কন্ডিশন, হিট অনেক গরম আছে, সেখানে ফোর্থ ইনিংসে উইকেট ভেঙে যাওয়াটা স্বাভাবিক। ফোর্থে ব্যাটিং করাটাও একটু কঠিন হওয়ার কথা। সেক্ষেত্রে টসে জিতে ফিল্ডিং নেওয়াটা একটু সারপ্রাইজিং, বাট দুদলে কিন্তু ঠিক সেটাই করতে চেয়েছে। তার মানে নিশ্চয়ই কন্ডিশনে একটা বড় পার্থক্য এসেছে। ইন্ডিয়ানরাও কিন্তু 3জন সিমার 2জন স্পিনার নিয়ে খেলছেন, বাংলাদেশেও কিন্তু 3জন সিমার এবং 2জন স্পিনার নিয়ে খেলছেন। তো কম্বিনেশন দেখে বোঝা যাচ্ছে যে এবারের চেন্নাইয়ের উইকেটের কন্ডিশনটা অন্যবারের মতো হবে না। আমরা ঘরোয়া ক্রিকেট যখন খেলি, আমরা এখন ডিউক বলে খেলছি, একটু এক্সপ্লেন করি। আর ইউজুয়ালি আমরা কোকাবুরা দিয়ে খেলি। আমরা যখন হোম সিরিজ খেলি, আমরা কোকাবুরা বলটা বেশি ইউজ করি। ভারতীয় ইন্ডিয়ানরা কিন্তু যখন ইন্ডিয়াতে খেলা হয়, তারা সবসময় এসজি বলটা ইউজ করেন। এসজি বল এবং কোকাবুরার মধ্যে যে বড় পার্থক্য, সেটা হচ্ছিল কোকাবুরা 15-20 ওভার পরে সিমটা নিচে চলে যায়। এসজি বলের সিমটা সবসময় আপরাইট থাকে। তো যখন সিমটা আপরাইট থাকে, তখন আসলে বলটা স্পিনারদের গ্রিপ করতে সুবিধা হয়। এবং এসজি বল যত পুরনো হয়, তত শাইন করলে শাইনটা বাড়ে, এবং এসজি বলের রিভার্স সুইংটা কোকাবুরাতে বেশি। আর যখন এরকম রেড সয়েলের উইকেটে খেলা হয়, তখন কিন্তু বলটা একটু পুরনো হয় দ্রুত। সেক্ষেত্রে রিভার্স সুইংয়ের জন্য একটু আইডিয়াল সিচুয়েশন তৈরি হয়। এটা বড় 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 পার্থক্য ডেফিনেটলি, কারণ আমরা আসলে এসজি বলে অতটা খেলি না। আমাদের ঘরের ক্রিকেটও কিন্তু আমরা কোকাবুরাই ইউজ করি। তো এটা আমাদের অতটা অভ্যস্ত না, বিশেষ করে যখন পুরনো বোলার রিভার্স সুইং করবে, সেটা আমাদের জন্য একটু সমস্যা হতে পারে। ইন্ডিয়ানরা অভ্যস্ত, ইন্ডিয়ান বোলাররা অভ্যস্ত এই বলটা কীভাবে বল করতে হয়, কীভাবে সুইং করতে, তারা আমাদের থেকে অনেক বেশি পারদর্শী, আমাদের সাথে অনেক বেশি অভ্যস্ত। তো সেটা একটা এটা ভারতের মাথায় ছিল সব, কারণ এবারের দলটাকে তারা অনেক সিরিয়াসলি নিচ্ছেন। সবসময় টেস্ট ম্যাচ কখনোই কেউ আসলে সহজভাবে নেন না, বাট এবারের বাংলাদেশ দল নিয়ে তারা অনেক বেশি হোমওয়ার্ক করেছেন আগের থেকে, এটা আমি নিশ্চিত। বাংলাদেশের অনেক বড় অ্যাডভান্টেজ, 3জন ফাস্ট বোলার নিয়েও কিন্তু 2জন স্পিনার হাতে আছেন। সো বাংলাদেশ ইজ নট মিসিং মাচ। 5জন জেনুইন বোলার নেওয়ার পরেও কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডার থাকছে নাম্বার 8 পর্যন্ত। মেহেদী হাসান মিরাজ নাম্বার 8-এ ব্যাটিং করেন, তার মানে 8 নম্বর পর্যন্ত জেনুইন ব্যাটসম্যান আছেন। বাংলাদেশ দল কিন্তু এখন অনেক কনফিডেন্ট, নিজেদের দলটা নিয়ে কনফিউজ না, যেটা খুব 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 গুরুত্বপূর্ণ যে কোনো দলের জন্যই, যে আমার খেলার ধরনটা কী হতে পারে, আমরা কোন ধরনের খেলা খেলতে চাই, আমাদের খেলা সম্বন্ধে আমরা কতখানি আত্মবিশ্বাসী। আমার মনে হয় এই দলটা সেই মেসেজটাই দিচ্ছে, এবং সবাই কিন্তু পারফর্ম করছে, বিশেষ করে বোলাররা। সো এটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। এখন যদি ব্যাটসম্যানে যদি ক্লিক করে, মনে হয় যে ইন্ডিয়াকে আমরা ভালো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবো। ফার্স্ট রাউন্ডে ইম্পর্টেন্ট হবে যদি আমরা প্রথম সেশন উইকেট নিতে পারি, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য। আর ইভেন থ্রু আউট দ্য ডে আমাদের কিন্তু বোলারদের জন্য কিছু না কিছু থাকবেই। একটা বড় সুবিধা বাংলাদেশে, যেহেতু 3জন সিমার নিয়ে খেলছেন, সিমারদের হয়তো অত লম্বা স্পেল করতে হবে না। সেক্ষেত্রে তারা যেই স্পেলটাই করবেন, তাদের সেরাটাই দিয়ে করতে পারবেন। স্পিনার তো অন অ্যান্ড অফ সারা দিনই করতে পারবেন, সমস্যা নেই। বাট আমার মনে হয় যে যদি উইকেট না পড়ে, যদি একটা পার্টনারশিপ হয়ে যায়, সবসময় কিন্তু সুযোগ থাকবে কামব্যাক করার। কারণ যেটা বললাম, এই বলটা পুরনো বলে কিন্তু সুইং করে। যদি নতুন বলে আমরা তেমন বেশি উইকেট না পাই, যদি উইকেট নাও পাই, আমাদের মনে রাখতে হবে যে পুরনো বলে কিন্তু বলটা সুইং করে, পুরনো বলে স্পিন করে। তো সেক্ষেত্রে সারা দিনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আইদার আমরা খুব ভালো স্টার্ট করতে পারি অথবা না পারি। বোলিংয়ে আমি বলছি, বিকজ ফার্স্ট ইনিংসটা কিন্তু অনেক বড় পার্থক্য করে দেবে। আমরা কিন্তু টসে জিতে বোলিং করছি। আমার মনে হয় প্রথম ইনিংসটা আমরা কেমন করছি, কেমন বোলিং করলাম, তারপর যখন ব্যাটিং করবো কেমন ব্যাটিং করলাম, তারপরে কিন্তু তার উপরেই এই টেস্টের ভাগ্যটা অনেকখানি নির্ভর করবে। কারণ আমার মনে হয়, আমার কন্ডিশন যেমনই থাক, চেন্নাই উইকেটে ফোর্থ ইনিংসে ব্যাটিং করাটা অত সহজ হবে না।